নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব কুম্ভ রাশিতে কলিযুগের রাজা রাহুর গোচর ফল সম্পর্কে। আমি জানি আমার ভিডিওটা আনতে কিছুটা দেরি হচ্ছে, তা সত্ত্বেও আমি বলবো আপনারা খুব ভালো করে জানেন যে প্রত্যেকটা গোচর আমি কিন্তু খুব ডিটেলে খুব সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। তো সেই হিসাবেই আশা করব আপনারা যদি ভিডিওগুলো পরস্পর দেখেন আপনাদের কিন্তু রাহুর গোচর একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে কীভাবে গোচর হচ্ছে, কোন ঘরে দৃষ্টি দিচ্ছে, তার মধ্যে কী ফলাফল আসছে সেই বিষয়ে কিন্তু একদম নিখুঁতভাবে আপনারা বুঝতে পারবেন। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের আলোচনা হবে রাহুকে নিয়ে, যাকে আমি প্রথমেই বলেছি কলিযুগের রাজা। অলরেডি আমরা কিন্তু বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা করেছি। এখন বিষয় হয়ে যাচ্ছে বৃহস্পতির গোচরের থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ গোচর রাহুর গোচর। কেন, এই কারণেই হয়তো কলিযুগের রাজা হিসাবে রাহুকে আখ্যায়িত করা আছে। ততএব রাহু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের প্রত্যেকটা লগ্ন বা প্রত্যেকটা রাশি সাপেক্ষে পালন করবে সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা। আমরা এটা জানি যে মীন রাশিতে 17ই মে 2025 অবধি কিন্তু রাহু অবস্থান করেছিল, যেটা রাহুর হয়ে যায় নিচস্থ ঘর। সেখান থেকে কিন্তু সে 18ই মে 2025 অলরেডি কুম্ভ রাশিতে গোচর করে ফেলেছে এবং 1.5 বছর রাহু কিন্তু থাকবে এবং তার পরবর্তীতে 26 নভেম্বর 2026 কিন্তু রাহু পরবর্তী মকরে চলে যাবে। আমরা এটাও জানি রাহু কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘোরে, মানে প্রত্যেকটা গ্রহ ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে এবং রাহু এবং কেতু কিন্তু অবশ্যই বক্রী অবস্থাতে গোচর করে, মানে ঘড়ির কাঁটার দিকে আসে। মিন থেকে কুম্ভে আসবে, কুম্ভ থেকে মকরে আসবে 2026-এর নভেম্বর। তাহলে এই যে দীর্ঘ সময় 1.5 বছর সময় রাহু আমাদের প্রত্যেকটা লগ্ন রাশি সাপেক্ষে কী ফলাফল দেবে সেই বিষয়তে আমাদের আলোচনা হবে। দেখুন, প্রথম একটা খুব সহজ সরল বিষয় বুঝতে হবে যে রাহু কিন্তু দীর্ঘ 1.5 বছর মীন রাশিতে তার নিচস্থ রাশিতে কিন্তু সে সেরকম কমফোর্টেবল অনুযায়ী ফলাফল আপনাদেরকে দিতে পারছিল না, তার কারণ সে নিচস্থ ছিল। কুম্ভ রাশিকে কিন্তু রাহুর নিজস্ব রাশি হিসাবে দেখে। কেন? তার কারণ হচ্ছে রাহু শনির ছায়াগ্রহ এবং শনির ন্যায় সে ফলাফল দেয়। অতএব আমরা একটুখানি ধরে নিতে পারি যে রাহুর থেকে ভালো হোক বা খারাপ হোক, যেই ফলাফলটাই আমরা লগ্ন বা যে কোনো রাশি হিসাবে দেখি না কেন, সেখানে কিন্তু খুব জোরালো রকমভাবে বা খুব প্রভাবশালী আমরা ফলাফল কিন্তু পেতে চলেছি। অতএব এই বিষয়টাকে যদি আমরা প্রাধান্য দিই, দীর্ঘ 1.5 বছর রাহুর থেকে আমরা কিন্তু রাহু পূর্ণ অ্যাক্টিভেট হচ্ছে এবং তার থেকে আমরা কিন্তু পূর্ণ পজিটিভ অথবা নেগেটিভ ফলাফল লগ্ন বিশেষে পাবো। তো এই হচ্ছে আমাদের আলোচনা শুরু। তো প্রত্যেকটা লগ্ন এবং রাশি নিয়ে আমাদের আলোচনা শুরু হবে। ধনু লগ্ন ধনু রাশির সাপেক্ষে যদি আমরা রাহুর এই গোচরটার উপর আলোকপাত করি, তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ধনু লগ্ন ও ধনু রাশির সাপেক্ষে রাহু গোচর করছে 3য় স্থান। তো জ্যোতিষশাস্ত্র বলছে 3য় স্থানে জন্মকালীন রাহুর অবস্থান এবং গোচরে রাহুর 3য় গোচর, সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের হিসাবে সর্বসেরা একটা গোচর বা সর্বসেরা একটা অবস্থান। এবং সেই অবস্থান যদি হয় মিত্রক্ষেত্র, অর্থাৎ রাহু আমরা জানি শনির ঘরেতে সে যথেষ্ট পজিটিভ ফলাফল দেয় এবং বর্তমান মতামত অনুযায়ী কুম্ভ রাশিকে কিন্তু রাহু নিজের রাশি হিসাবেও দেখে। তো সেই হিসাবে যদি আমরা দেখি, এখানে রাহুর গোচর ধনু লগ্ন ধনু রাশি সাপেক্ষে 3য় অবস্থান বা 3য় গোচর ফলাফল কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে। এবার কেন সেই বিষয়টা যদি আমরা দেখি, আমরা 3য় ঘর থেকে কি আলোচনা করে থাকি। প্রথম বিষয় হচ্ছে 3য় ঘর হচ্ছে আমাদের চেষ্টা, আমাদের প্রচেষ্টা, আমাদের পরিশ্রম, আমাদের পরাক্রম এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা এবং যে কোনো সামাজিকভাবে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেই বিষয়টাও 3য় ঘর থেকে দেখা হয়। আমাদের প্রতিবেশী 3য় ঘর থেকে দেখা হয়, আমাদের ছোট ভাই বোন সেটাও কিন্তু 3য় ঘর থেকে দেখা হয়। কিন্তু এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এবং আমাদের চেষ্টা প্রচেষ্টা। তাহলে সেই জায়গাতে রাহুর এই গোচর আপনাদেরকে কেন শুভ ফলাফল দেবে? কেন, রাহু যার খিদে মেটে না, অতএব চেষ্টার কোনোদিনও শেষ করা উচিত নয়। আমরা এটা তো বিষয়টা খুব বেশি করে জানি যে আমরা তখনই অসফল হই যখন আমরা চেষ্টা কম করি। এইটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে। তো রাহু সেই 3য় স্থানে আপনাদেরকে সফল করাবে আপনাদের চেষ্টা অধিক করিয়ে দিয়ে। আমরা হয়তো এটা নেগেটিভ হিসাবে দেখতে পারি যে অনেকেই হয়তো এটা ভাববে যে 3য় রাহু আপনাদের অধিক পরিশ্রম হচ্ছে বা অধিক দেখা যাচ্ছে যে আপনারা চেষ্টা করে ফলাফল পাচ্ছেন না। কিন্তু এইটুখানি আপনাদেরকে বলতে পারি, রাহুর 3য় গোচর কিন্তু আপনাদেরকে সাকসেসের দিকে নিয়ে যাবে যদি আপনারা রাহুর মতামত অনুযায়ী চলতে পারেন। এটা প্রথম ব্যাপার। এবার দ্বিতীয় বিষয় দেখুন, এখানে অবশ্যই আপনাদের জন্মকালীন রাহুর অবস্থান তো দেখে নিতে হবে। আশা করি আপনারা জানেন রাহু কোন কোন ঘরে নিচস্থ থাকে। যদি আপনাদের ধনু লগ্ন বা ধনু রাশি হয়, যদি আপনাদের দেখা যায় যে জন্মকালীন জন্মছকে রাহু নিচস্থ অবস্থাতে বসে আছে, তাহলে সেক্ষেত্রে রাহুর এই গোচর আপনাদেরকে পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারবে না চেষ্টা
করেও, তো সেই দিক থেকে তার প্রতিকার করাটা আপনার ক্ষেত্রে ভীষণভাবে দরকার পড়বে। আর যদি না থাকে, যদি ঠিকঠাক অবস্থানে বসে থাকে বা জন্মকালীনই তৃতীয় রাহু আপনার থাকে, তাহলে আমি বলবো এই গোচর রাহুর আপনাকে ভীষণ ভালো ফলাফল দিয়ে যাবে। তবে একটা বিষয়, ধনু লগ্ন সাপেক্ষে যতটা ভালো, ধনু রাশি সাপেক্ষে কিছুটা হলেও খারাপ যেতে পারে, বা ততটা ভালো নয়। খারাপ আমি এখানে বলবো না কোনো দিক থেকে, কিন্তু কেন বলছি তার কারণ ধনু লগ্ন সাপেক্ষে এখানে তৃতীয় রাহু, আর ধনু রাশি সাপেক্ষে কিন্তু রাশি সাপেক্ষেই ঢাইয়াটাকে কাউন্ট করা হয়। অর্থাৎ ধনু রাশির বর্তমানে শনি চতুর্থে গোচর, অর্থাৎ ঢাইয়া চলছে। তো সেই দিক থেকে ধরুন প্রচেষ্টা করলেও এইখানে কিন্তু কিছু দিক থেকে তাদের অসফলতা হওয়ারও জায়গা থাকতে পারে, যেহেতু শনি চতুর্থ স্থানে গিয়ে তাদের লাইফটাকে অনেকটা স্লো করে দিচ্ছে। তো সেই নিরিখে যদি আমরা দেখি, তো রাশি সাপেক্ষে কিছুটা নেগেটিভ, বাট অতটা ভয় পাওয়ার কিছু নেই। তৃতীয় স্থানে রাহুর গোচর প্রথমত হচ্ছে আপনাদের, যদি আমরা দেখি এক কথায়, তাহলে এইখানে যোগাযোগ ব্যবস্থাতে উন্নতি নিয়ে আসবে 100%। আপনারা অনেক দিন ধরে কোনো কিছু ঠিক করে রেখেছিলেন, যেটা কোনো না কোনো দিক থেকে বাধার মাধ্যমে করে উঠতে পারছিলেন না, সেটা শুরু করবার সময় হচ্ছে এইটা। অনেক দিন ধরে কোনো রকমভাবে আপনারা জিমে জয়েন করতে চাইছেন, কোনো শারীরিক কোনো না কোনো দিক থেকে পরিশ্রমের সাথে যুক্ত হতে চাইছেন, অনেক দিন ধরে এরকম ধরনের ইচ্ছা আপনাদের মধ্যে আছে, সেটা আপনারা শুরু করতে পারেন। এবং তৃতীয় রাহু আপনাদের পুরানো প্ল্যানিংকে সফল করার জন্য সাপোর্ট দেবে। এবং তৃতীয় রাহু আপনাদের যোগাযোগ, সোশ্যাল মিডিয়াতে যে যোগাযোগ, টোটাল যে ডিজিটাল ভাবে যে যোগাযোগটা আপনাদের উঠে, সেটাও কিন্তু তৃতীয় স্থান থেকে উঠে আসে। তো কমিউনিকেশন মারাত্মকভাবে আপনাদের ধারালো হবে। তাহলে সেই জায়গা থেকে আপনারা যথেষ্ট সফল হওয়ার চান্সেস পাবেন। নতুন মানুষের সাথে যোগাযোগ হবে, বিশেষত এটা কিন্তু সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মাধ্যমেই কিন্তু এটা বেশি করে দেখা যাচ্ছে। সেখানে কিন্তু আপনার পরিচিতি বৃদ্ধি পাবে, সেখান থেকেও আপনি সফলতা পাবেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনাদের ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবনতি বা ভুল বোঝাবুঝি আসতে পারে, এটা কিন্তু ভীষণ সমস্যার কোনো ব্যাপার নয়। প্রতিবেশীদের সাথে কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যার জায়গা আসতে পারে বা ভুল বোঝাবুঝি আসতে পারে, বাট এইটাকে যদি আমরা বাদ দিই, তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো দিক থেকে কোনো সমস্যা নয়। তৃতীয় রাহুর গোচর, আপনারা যারা ঘোরাঘুরি করে কর্ম করতে পছন্দ করেন এবং যারা টার্গেট বেস কর্ম করেন, সেখানেও কিন্তু ভীষণ সফলতা রাহু এখানে এনে দেবে। তো এই দিক থেকে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, রাহুর গোচর আপনাদের জন্য যথেষ্ট। রাহুর দৃষ্টিটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো রাহু কিন্তু এখানে পঞ্চম দৃষ্টি দিচ্ছে কোথায়, আপনাদের সপ্তম স্থান, যেটা আপনাদের দাম্পত্য সুখের ঘর, আপনাদের ব্যবসার ঘর, আপনার পার্টনারশিপ ব্যবসার ঘর, তো এক কথায় পার্টনারের ঘর। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, সপ্তমে অলরেডি কিন্তু আপনারা জানেন বৃহস্পতি গোচর করছে। অতএব এখানে দাম্পত্য জীবন নিয়ে আমি খুব একটা বেশি দুশ্চিন্তা করতে বলবো না, যতক্ষণ বৃহস্পতি আছে। বৃহস্পতি কিন্তু থাকবে এখানে জুন মাস অবধি, জুন মাসের পরে কিন্তু বৃহস্পতি থাকবে না, এবং রাহু কিন্তু তখনও এখানে দৃষ্টিটা দেবে। তারপর থেকে কিছু ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পেতে পারে, বাট তার আগে অবধি বলবো সমস্যা যদি হয়ও এবেলা হলে ওবেলা ঠিক হয়ে যাবে, বা টুকটাক ভুল বোঝাবুঝির জায়গা আসতে পারে আপনাদের লাইফে। কোনো না কোনো দিক থেকে এইটা হতে পারে যে আপনারা একটু গতি চাইবেন, সেই হিসাবে হয়তো সেই সাপোর্টটা আপনারা পাবেন না, সেই নিয়ে কিছু সমস্যা আসতে পারে। বা আপনাদের ব্যবসার ক্ষেত্রেও সেম বিষয়টাই যদি আমরা দেখি, আপনারা এখানে যতটা গ্রোথ চাইবেন, সেখানে আপনাদেরকে কিন্তু চেষ্টা অধিক করাবে রাহু। তার পরবর্তী দৃষ্টি যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের নবম স্থানে পড়ছে। নবম স্থান আমাদের ভাগ্যের ঘর, আমাদের পিতার থেকে পাওয়া সুখের ঘর। তাহলে সেই হিসাবে ধর্মের ঘর। এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে নবম স্থানে যেহেতু কেতু গোচরে আসছে, এদিক থেকে 100% কনফার্ম যে আপনারা কিন্তু ধর্মের পথে চলতে চাইবেন। এবার বিষয় হয়ে যাচ্ছে, রাহু যেহেতু দৃষ্টি দেবে, রাহু তৃতীয় স্থানে থেকে যেহেতু দৃষ্টি দেবে, কিছু ক্ষেত্রে এইখানে আপনাদের আপস অ্যান্ড ডাউনসের জায়গা নিয়ে আসবে। কোনো না কোনো দিক থেকে দেখা যাবে যে দেখুন পিতার থেকে সাপোর্ট পাবেন, সব কিছু হবে, কিন্তু তবুও কোনো না কোনো জায়গাতে আপনাদের নেগলিজেন্সি বা রাহুর এই দৃষ্টি কোনো না কোনো দিক থেকে আপনাদের ধর্মীয় কর্মের পথে কিছুটা বাধা আনতে পারে। বাট তবুও আমি বলবো, যারা বেসিক্যালি ধরুন ঘোরাঘুরি করে কাজ করেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস করেন, এই সময়ের জন্য যারা যদি টার্গেট রাখেন ধার্মিক স্থানগুলো ঘুরিয়ে দেখাবেন আপনাদের ক্লায়েন্টকে, বা আপনারা যদি এই বিজনেসের সাথে যুক্ত থাকেন, এইটা কিন্তু আমি বলবো জোরালো রকমভাবে আপনাদেরকে ভীষণ গ্রোথ দেবে এই পার্টিকুলার সময়টাতে। পিতার সাথে কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা আসতে পারে, বাট এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। পিতার হেলথ ইস্যু নিয়ে একটা দুশ্চিন্তার জায়গা কিন্তু কেতুর গোচরের জন্য থাকবে, এইটা আপনাদেরকে মাথায় ঢোকাতে হবে। তো ভুল বোঝাবুঝি থেকে বেশি করেও কেতুর গোচর বা রাহুর দৃষ্টি পিতার হেলথটাকে দুশ্চিন্তায় ফেলতে পারে আপনাদেরকে। এবং সর্বলাস্ট দৃষ্টি যেটা আপনাদের একাদশ স্থানে পড়বে। একাদশ ঘর কি আমাদের ডিজায়ার ঘর, আমাদের ইচ্ছা পূরণের ঘর, শখ পূরণের ঘর। তো আমি প্রথমেই আপনাদেরকে বলেছি, একাদশে রাহুর দৃষ্টি মানে সর্বোপরি আপনাদের সবথেকে বেস্ট যেটা ইচ্ছা থাকবে বা চাহিদা থাকবে, সেটা কিন্তু আপনাদের ইচ্ছা পূরণ, শখ পূরণ অনেক দিন আগেকার। তো সেটা করার জন্য আপনারা কিন্তু প্রাণপণ দিয়ে ঝাঁপিয়ে পড়বার সময় এইটা, এবং রাহু সেটা আপনাদেরকে করাবে। তো একাদশে রাহুর দৃষ্টি আমি প্রথমে আপনাকে বলছি, অনেক দিক থেকে আপনাদের
পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। এবং যারা সবথেকে বেশি করে স্পোর্টসের সাথে যুক্ত আছেন তারাও কিন্তু ভীষণ সাফল্য এই সময়টাতে পাবেন, ভীষণ পরিচিতি এই সময়টাতে পাবেন। অতএব চেষ্টা করুন, সেক্ষেত্রে আমি বলবো রাহুর একাদশের দৃষ্টিও ভীষণ ভালো কাজ করবে। যদি আমরা ওভারঅল এবার বিচারটা করি তাহলে প্রথমে যদি আমরা কর্মতে আসি, তাহলে এইটা প্রথমেই বলেছি ধনু লগ্ন ধনু রাশির মানুষ যারা ধরুন খেলাধুলার সাথে যুক্ত হয়ে আছেন, যারা খাটাখাটুনির কর্মের সাথে যুক্ত হয়ে আছেন, এবং যারা ধরে নিন ঘোরাঘুরি করে কর্ম করতে পছন্দ করেন, যারা নতুন করে ধরুন সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে চাইছেন তাদের জন্য, এবং যারা ধরে নিন কোনো না কোনো দিক থেকে গুপ্ত কর্ম করেন তাদের জন্য কিন্তু রাহুর এই গোচর আপনাদের জন্য ভীষণ ভালো কাজ করে দেবে। এদিক থেকে কোনো সমস্যার জায়গা নেই। আর দ্বিতীয় বিষয় যদি আমরা দেখি দাম্পত্য সুখের ক্ষেত্রে, আমি সেটা আগেই বলেছি যে কিছুটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে, কিন্তু সেটা কিছুক্ষণের জন্যই থাকবে, তারপরে সেটা ঠিক হয়ে যাবে। বাট দাম্পত্য সুখের ক্ষেত্রে জুন মাসের পর থেকে আপ টু নভেম্বর মাস অবধি এই সময়টা আপনাদেরকে কিন্তু একটু কেয়ারফুলি চলতে হবে। আপনাদের কথাবার্তার মাধ্যমে কিন্তু কোনো না কোনো দিক থেকে সমস্যা তৈরি হতে পারে দাম্পত্য সুখের জন্য ওই পার্টিকুলার সময়টাতে। এবং তারপরে যদি আমরা দেখি সন্তান সুখের দিকটা, তাহলে সেক্ষেত্রে আমি বলবো সন্তান সুখ নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কোনো সমস্যার জায়গা নেই, রাহুর গোচর এই দিক থেকে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে না। এবং চতুর্থ বিষয় এডুকেশন, এবার এডুকেশনের বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে ঘুরে যাচ্ছে। এবার এডুকেশনের সাথে যারা যুক্ত হয়ে আছেন, যারা মোটামুটি ধরুন কম বয়স্ক বা প্রাথমিক শিক্ষার সাথে যুক্ত হয়ে আছেন, এখানে কিন্তু রাহু সমস্যা দেবে। রাহু তৃতীয় গোচর করছে মানে আপনাদের কোনো না কোনো দিক থেকে ইলেকট্রনিক জিনিসের ওপর অ্যাডিকশানও অধিক পরিমাণে বৃদ্ধি করাবে। তো সেই দিক থেকে যদি আমরা দেখি ধরুন মোবাইল ঘাঁটা বা মোবাইলকে অধিক পরিমাণে ব্যবহার করা বা ধরুন সোশ্যাল মিডিয়ার সাথে অধিক পরিমাণে যুক্ত হয়ে যাওয়া আপনাদের পড়াশোনায় কিন্তু সমস্যা আনতে পারে, যারা কম বয়সের মানুষ ধনু লগ্ন ধনু রাশির ক্ষেত্রে এটা আসছে। এবার যারা ধরুন অনেক এজেড মানুষ, যারা ধরুন এডুকেশনের সাথে যুক্ত হয়ে আছেন এখনও, তাদের ক্ষেত্রে আমি বলবো কোনো নেগেটিভিটি নেই এখানে। রাহুর গোচর উল্টে আপনাদের কমিউনিকেশনকে আরও জোরদার করবে, সেখানে নতুন যোগাযোগের মাধ্যমে আপনাদের কিন্তু এডুকেশন আরও ধারালো হবে। সমস্যাটা কিন্তু কম বয়সের বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো, যারা ধনু লগ্ন ধনু রাশির মানুষ, সেখানে কিন্তু তাদের মোবাইল এডিকশন তাদেরকে সমস্যায় ফেলতে পারে তাদের এডুকেশনের জন্য। এছাড়া যদি আমরা ওভারঅল দেখি, দেখুন প্রথম থেকেই বলে আসি ধনু লগ্ন ধনু রাশির জন্য এই গোচরটা যথেষ্ট শুভ। কিন্তু আপনারা যদি আপনাদের জন্মকালীন জন্মছকে রাহু নেগেটিভ অবস্থাতে থাকে, সেক্ষেত্রে হয়তো যদি পূর্ণ ফলাফল আপনারা না পান, সেক্ষেত্রে রাহুর প্রণাম মন্ত্র আমাদের এক্সক্রিপশনে দেওয়া আছে, সেক্ষেত্রে রোজ আপনারা পাঠ করতে পারেন, অ্যাটলিস্ট 40 বার পাঠ করবেন তাহলেও হবে। আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন এই পার্টিকুলার সময়টাতে, সেটাও আপনাদেরকে ভীষণভাবে সাপোর্ট দেবে। এবং তৃতীয় বিষয়, আপনারা যদি রাহুর থেকে পূর্ণ পজিটিভ ফলাফল নিতে চান, তাহলে এইটা আপনারা ঠিক করে নিন যে সকালবেলা 2 ঘন্টা এবং সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা 2 ঘন্টা আপনারা মোবাইলের সাথেই থাকবেন না, মোবাইলকে আপনাদের থেকে দূরে সরিয়ে রাখবেন। কারণ মোবাইল এডিকশন সব থেকে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে রাহুর ক্ষেত্রে। বাথরুমে যারা মোবাইল নিয়ে যান তারা কিন্তু এই সময়টাতে নিয়ে যাবেন না, এটাও নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। আর এর সাথে সাথে বাড়িতে যদি কোনো খারাপ ইলেকট্রনিক জিনিস থাকে, তাহলে সেটা যত তাড়াতাড়ি সম্ভব ফেলে দেওয়ার বা বিক্রি করে দেওয়ার চেষ্টা করুন। এটা করলেই কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভ ফলাফল রাহুর থেকে পেতে পারবেন। তো এই ছিল ধনু লগ্ন ধনু রাশি সাপেক্ষে রাহুর গোচর নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।